গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি অঞ্জন চলে এসেছি আজ একটি নতুন ভিডিও নিয়ে। এখন আমি দাঁড়িয়ে আছি দিল্লিতে, আর এখন বাজে সকাল 9:30। তো শীতের সকাল দিল্লিতে কিন্তু আজ জাস্ট জাকিয়ে ঠান্ডা পড়েছে। আর যেহেতু সকাল 9:30 বাজে, তো এখনো কিন্তু সকালে সেভাবে রোদ তো ওঠেনি। তো এখানে মোটামুটি 11টার আগে রোদটা ওঠে না এখন। তো আজকে কিন্তু আমি যাচ্ছি একটা স্পেশাল জায়গাতে। যারা দিল্লির বাইরে থাকেন তারা 80% এই জায়গাটি সম্বন্ধে কিন্তু অপরিচিত। তো আজকে আমি যাচ্ছি আমাদের ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বাসভবনে, যেখানে কিন্তু ওনাকে ষড়যন্ত্র করে হত্যাও করা হয়েছিল। আজ এই ভিডিওর দ্বারা আমি ইন্দিরা গান্ধীর সম্পূর্ণ বাসভবনটিকে তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো দেখতে থাকো আজকের ভিডিও। শ্রীমতী ইন্দিরা গান্ধীর বাসভবনের সামনে পৌঁছাতেই প্রথমেই চোখে পড়ল একটি বিরাট হোর্ডিং, যেখানে লেখা ছিল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল। মেন এন্ট্রি গেটে সিকিউরিটি চেকিং করিয়ে সরাসরি ঢুকে পড়লাম ইন্দিরা গান্ধীর এই বাসভবন চত্বরে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী তার পিতা জওহরলাল নেহরুর মৃত্যুর পর জীবনের শেষ 20টা বছর এখানেই কাটিয়েছিলেন, আর এটি একসময় PM হাউস নামেও পরিচিত ছিল। শ্রীমতী ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর বাড়িটিকে তার স্মৃতিরক্ষার্থে একটি মিউজিয়ামে পরিণত করা হয়েছে এবং নাম হয়েছে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল মিউজিয়ামটি দিল্লির 1 সফদরজং রোডে অবস্থিত। দিল্লি শহরের যে কোনো প্রান্ত থেকে বাস, অটোরিকশা কিংবা ট্যাক্সি ধরে সরাসরি চলে আসতে পারেন এই মেমোরিয়াল মিউজিয়ামে, এবং এখানকার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো লোকমান্য তিলক মার্গ। প্রতি সপ্তাহে শুধুমাত্র সোমবার বাদ দিয়ে সপ্তাহে 6 দিন সকাল 9:30 থেকে বিকেল 5টা অবধি এই মেমোরিয়ালটি খোলা থাকে সর্বসাধারণের জন্য। এই মেমোরিয়াল মিউজিয়ামে কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে না। এখন যে রং বেরঙের পাথরগুলিকে দেখতে পাচ্ছেন ভিডিওটিতে, এগুলিকে কিন্তু কিছু পঙ্গু বাচ্চারা শ্রীমতী ইন্দিরা গান্ধীকে তার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে তাকে গিফট করেছিলেন। রবি ঠাকুরের দ্বারা লেখা ইন্দিরাকে একটি কবিতার লাইন এখানে ফ্রেমের দ্বারা বাঁধিয়ে রাখা হয়েছে। শ্রীমতী ইন্দিরা গান্ধী তার প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে দেশ বিদেশ থেকে যে সমস্ত পুরস্কার এবং সম্মানগুলি পেয়েছিলেন, সেই সমস্তগুলিকে এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। আজও অত্যন্ত যত্নের সাথে তার এই প্রাপ্য সম্মানগুলিকে মেনটেন করা হচ্ছে এই মিউজিয়ামে। এবার ধীরে ধীরে আমরা প্রবেশ করলাম মিউজিয়ামের নিউজ পেপার গ্যালারিতে। এখন আমি দাঁড়িয়ে আছি ইন্দিরা মিউজিয়ামের নিউজ পেপার গ্যালারিতে। নিউজ পেপার গ্যালারিতে গেলে প্রথমেই দেওয়ালে চোখে পড়বে প্রচুর পরিমাণে সব পুরনো দিনের নিউজ পেপারের হেডলাইন্স, যেগুলিতে ইন্দিরা গান্ধীর প্রধানমন্ত্রী থাকাকালীন তার বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবেদনগুলি উল্লিখিত আছে। তা সে 1971-এর ভারত পাকিস্তান যুদ্ধই হোক, বা ইমার্জেন্সি, কিংবা স্বর্ণ মন্দিরে হামলার মতো কালো অধ্যায়ের ঘটনা। ভিডিওটিতে যে ফ্রেম বাঁধানো তালিকাটি দেখতে পাচ্ছেন, সেটি হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীকে যেদিন হত্যা করা হয় তার সেই দিনের পুরো দিনের প্রোগ্রাম লিস্ট। এছাড়াও মিউজিয়ামটিতে শ্রীমতী ইন্দিরা গান্ধীর উল বোনার কাঁটা এবং উলের রোলগুলিও সযত্নে আজও রাখা আছে। এছাড়াও আছে তার ব্যবহৃত বিভিন্ন রকম সরঞ্জামের প্রচুর পরিমাণে কালেকশন। এখন ভিডিওটিতে
যে শাড়িটি ও ঝোলা ব্যাগটিকে আপনারা দেখতে পাচ্ছেন 1984 সালের 31শে অক্টোবর শ্রীমতী ইন্দিরা গান্ধীকে যখন গুলি করে হত্যা করা হয় তখন তিনি এই শাড়িটি পরেছিলেন এবং শাড়িটিতে আজও তাজা রক্তের দাগ লেগে আছে। এখন যে পিছনে আমার যে শাড়িটি এবং ব্যাগটি দেখতে পাচ্ছেন, ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ডের দিন যখন ওনাকে গুলি করা হয় তখন কিন্তু উনি এই শাড়িটি পরেছিলেন এবং সাথে কাঁধে ওনার ঝোলা ব্যাগটি ছিল। আজও কিন্তু ওনার শাড়িতে গুলির দাগ এবং রক্তের দাগ লেগে আছে। এটি হলো গান্ধী পরিবারের ফটো গ্যালারি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোট্ট ইন্দিরাকে। শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিবাহ পূর্বের নাম ছিল ইন্দিরা প্রিয়দর্শিনী নেহেরু এবং তিনি পিতা জওহরলাল নেহেরু ও মাতা কমলা দেবীর একমাত্র সন্তান ছিলেন। মিউজিয়ামের এই ফটো গ্যালারিটিতে গান্ধী পরিবারের প্রতিটা সদস্যদের বাল্যকাল থেকে শুরু করে তার কর্মজীবনের প্রতিটি ফটো সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিওটিতে দেখতে পাচ্ছেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর ব্যবহার করা চশমা, ঘড়ি, কিছু কলম এবং অন্যান্য জিনিসের কালেকশন। এটি হলো গান্ধীজির সাথে তোলা ছোট্ট ইন্দিরার একটি ফটো। শ্রীমতী ইন্দিরা গান্ধীর এরকমই আরও প্রচুর ফটো, যেমন বাল্যজীবন থেকে শুরু করে মৃত্যুকালের ফটোগুলিকে সাজিয়ে রাখা আছে এই ফটো গ্যালারিতে। ভিডিওটিতে যে বাসনপত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলিকে শ্রীমতী গান্ধীর বিবাহের দিনে ব্যবহার করা হয়েছিল আচার অনুষ্ঠানের জন্য। আর যে শাড়ি দুটিকে দেখতে পাচ্ছেন এই শাড়ি দুটি শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিবাহের দিনের শাড়ি। এছাড়াও শ্রীমতী ইন্দিরা গান্ধীর দেশ বিদেশ থেকে পাওয়া প্রচুর উপহারের সম্ভারও এখানে সাজিয়ে রাখা হয়েছে সযত্নে। এসব কিছু দেখা হয়ে গেলে গ্যালারি থেকে বেরিয়ে পাশের রাস্তা ধরে সোজা চললাম শ্রীমতী ইন্দিরা গান্ধীর ড্রেসিং রুমের দিকে। এটি হলো শ্রীমতী ইন্দিরা গান্ধীর ড্রেসিং রুম, যেখানে বসে উনি একটা সময় সাজসজ্জা করতেন। এই ড্রেসিং রুমে ওনার ব্যবহৃত কিছু পছন্দের শাড়ি, জুতো এবং তার ব্যবহৃত ড্রেসিং টেবিলটি আজও সযত্নে রাখা হয়েছে। ড্রেসিং রুমের পাশেই রয়েছে শ্রীমতী ইন্দিরা গান্ধীর স্টাডি রুম। তার এই স্টাডি রুমে রয়েছে প্রচুর পরিমাণে দেশ বিদেশের বিভিন্ন ভাষায় লেখা বইয়ের প্রচুর পরিমাণে কালেকশন। শ্রীমতী গান্ধী এই স্টাডি রুমে বসেই তার অবসর সময়টুকুনি বই পড়ে কাটাতেন। শ্রীমতী ইন্দিরা গান্ধীর স্টাডি রুম দেখবার পরে চলে এলাম রাজীব কক্ষে। এই রাজীব কক্ষটি নির্মাণ করা হয়েছে শ্রীমতী ইন্দিরা গান্ধীর জ্যেষ্ঠ পুত্র তথা ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মৃতির উদ্দেশ্যে। এই রাজীব কক্ষে শ্রী রাজীব গান্ধীর শৈশব জীবন থেকে শুরু করে তার কর্মজীবন অবধি বিভিন্ন রকম ফটোর কালেকশন আছে এবং তার সাথে সাথে সাজিয়ে রাখা হয়েছে তার ব্যবহার করা বিভিন্ন রকমের জিনিসপত্রের প্রচুর পরিমাণে কালেকশন।
এটি হলো রাজীব গান্ধীর ব্যবহার করা পাইলট ক্যাপ এবং ব্যাজ, যেহেতু তিনি একজন কমার্শিয়াল পাইলট ছিলেন। এখন যে পোশাকটি দেখতে পাচ্ছেন এটি হলো রাজীব গান্ধীর দ্বারা ব্যবহার করা একটি পোশাক, যেটি পরে উনি দেশ বিদেশে বিভিন্ন মিটিং এবং মিছিলে অংশ নিতেন। এবং তার সাথে সাথে নিচে রয়েছে তার ব্যবহার করা একটি সুপার কম্পিউটার এবং তার স্যান্ডেল। এখন যে ছিন্নভিন্ন পোশাকটি দেখতে পাচ্ছেন, শ্রী রাজীব গান্ধী 1991 সালের 21শে মে তামিলনাড়ুর এক সভায় বোমার আঘাতে মৃত্যুর সময় তিনি এই পোশাকটি পরেছিলেন। সত্যি পোশাকটি দেখে মনটি বড়ই ভারাক্রান্ত হয়ে উঠল। রাজীব কক্ষ দেখবার পর চলে এলাম শ্রীমতী ইন্দিরা গান্ধীর পূজার ঘরের সামনে। পূজার ঘরের পাশেই রয়েছে শ্রীমতী ইন্দিরা গান্ধীর ড্রয়িং রুম, যেখানে বসে তিনি পরিবারের মানুষজনদের সাথে অবসর সময় গল্প করে কাটাতেন। ড্রয়িং রুমের পাশেই রয়েছে শ্রীমতী গান্ধীর ডাইনিং রুম। পুরো দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে পরিবারকে সময় দিতে না পারলেও রাত্রে অবশ্যই তিনি চেষ্টা করতেন পরিবারের সাথে সবার সাথে বসে ডিনারটি কমপ্লিট করার। আমি এখন শ্রীমতী ইন্দিরা গান্ধীর বাসভবনের পিছনের রাস্তা দিয়ে হাঁটছি। এই সেই রাস্তা, যেই রাস্তা দিয়ে 1984 সালের 31শে অক্টোবরের সকালে শ্রীমতী ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী কার্যালয়ের দিকে রওনা দিয়েছিলেন। এই বাগান ও বাগানের সমস্ত কর্মচারী তার খুব পরিচিত ছিল, তাই সেদিন তিনি কোনো বুলেট প্রুফ জ্যাকেট পরেননি, কারণ তিনি সেখানকার প্রতিটি মানুষকে খুব বিশ্বাস করতেন এবং নিজের বলে মনে করতেন। এখন যে বাঁধানো রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটি দিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী শেষবারের জন্য হেঁটেছিলেন। বর্তমানে রাস্তাটি বন্ধ করে রাখা হয়েছে এবং এই রাস্তা দিয়ে যাওয়ার অনুমতি কারণ নেই। মৃত্যুর দিন সকালে এই পথ দিয়ে হাঁটবার সময় শ্রীমতী গান্ধী একবারের জন্যও কিন্তু ভাবতে পারেননি যে তার বিশ্বস্ত দুই দেহরক্ষী তাকে হত্যার ছক কষে দাঁড়িয়ে আছে এই রাস্তার একেবারে শেষ প্রান্তে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে শ্রীমতী গান্ধী যখন ঠিক এই জায়গাটিতে এসে পৌঁছান, তখনই হঠাৎ গেটের পাশ থেকে বেরিয়ে আসেন তার দুই নিরাপত্তারক্ষী বেয়ান্ত সিং এবং সত্যবান সিং। তাদের দুজনের ছোড়া এলোপাথারি গলিতে ঝাঁঝা করে দেন শ্রীমতী ইন্দিরা গান্ধীর শরীর এবং তিনি মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে তাকে হসপিটালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। সম্পূর্ণ ইন্দিরা বাসভবনটি দেখার পরে এবার ফিরে চললাম বাসভবনটির এক্সিট গেটের দিকে। অবশেষে বেরিয়ে পড়েছি ইন্দিরা গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম দেখে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং তার সাথে সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো অনেক অনেক ধন্যবাদ।